সাদিক এবং পরাদের আগে ভোট দিয়ে দেওয়া, শুধুমাত্র একটা প্যানেলের মধ্যে একটা আগে ক্রস দিয়ে দেওয়া, তার মানে ওই দুজন ভোট আগে হয়ে গেছে। এই জায়গাটা যখন সে ওই দায়িত্ব রেখে ম্যামকে যখন বললো, ম্যাম বলে তুমি দিচ্ছ, বলো ম্যাম আমি তো এখানে দেওয়ার কোনো কথা না, কিন্তু আমি এই বিষয়ে মাত্র হচ্ছে আমাদের যে গোলাম রাব্বারি নির্বাচন কমিশন তাকে আমি বলবো স্যার এই পরিস্থিতি রয়েছে, বলেছে কাদের আমি সলভ করে দিয়েছি, বলে কি সলভ করছেন, বলে আমি তাকে আরেকটা ব্যালেট দিয়ে দিয়েছি। এই হচ্ছে তাদের হাস্যকর যে যুক্তিটা। প্রথম কথা হচ্ছে এই যে আশঙ্কার জায়গাটা আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসতেছি যে ভোট কেন্দ্র আবারও হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা হবে, ব্যালট বক্স তারা বলছে তারা স্বচ্ছ ব্যালট বক্স দিবেন, কিন্তু স্বচ্ছ দেন নাই, কিন্তু এটা হচ্ছে শিক্ষার সাথে প্রতারণা তারা করেছেন, কিন্তু তারা হচ্ছে তারা আচরণ নিজের লঙ্ঘন করেছেন। এই জায়গা থেকে 21 সালে আমাদের বাকের বুঝুন যেটা বলেছে সেটা কিন্তু অনেকগুলো শিক্ষার্থী তারা জানেন, সাংবাদিক তারা বলেছেন, কিন্তু 21 সালে আমরা একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সেটা জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন বারবার সেটা এড়িয়ে যাচ্ছেন। আপনি দেখেন ইউ ল্যাবের মধ্যে হচ্ছে সারা দল পদ্ধতি টিচারে তারা ঢুকে হচ্ছে তারা একটা নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করেছিলাম, ওই সময়টাতে কোনো ভোটার সেখানে ঢুকতে দেন নাই, কোনো সাংবাদিক ঢুকতে দেন নাই। এই সারা দলের টিচাররা ওই সময়টাতে কী করেছেন সেটা আমাদের জানার বিষয়। আমরা যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করলাম, তারা বলছেন এই সারা দলের টিচাররা একটা পর্যবেক্ষক দল, আর কোনো উত্তর তারা দেন নাই। কিন্তু আপনি যেটা বলছেন যে কিছুক্ষণ আগে কিন্তু রোকে হলো যে ভোট কেন্দ্র টিএসসিতে একজন নারী ভোটার ভোট দিতে গিয়েছেন, তিনি দেখেছেন সাদিক এবং পরাদের আগে ভোট দিয়ে দেওয়া, শুধুমাত্র একটা প্যানেলের মধ্যে একটা আগে ক্রস দিয়ে দেওয়া, তার মানে ওই দুজন ভোট আগে হয়ে গেছে। এই জায়গাটা যখন সে ওই দায়িত্ব রেখে ম্যামকে যখন বললো, ম্যাম বলে তুমি দিচ্ছ, বলো ম্যাম আমি তো এখানে দেওয়ার কোনো কথা না, কিন্তু আমি এই বিষয়ে মাত্র হচ্ছে আমাদের যে গোলাম রাব্বারি নির্বাচন কমিশন তাকে আমি বলবো স্যার এই পরিস্থিতি রয়েছে, বলেছে কাদের আমি সলভ করে দিয়েছি, বলে কি সলভ করছেন, বলে আমি তাকে আরেকটা ব্যালেট দিয়ে দিয়েছি। এই হচ্ছে তাদের হাস্যকর যে যুক্তিটা। হাসিনের আমলে যেভাবে হচ্ছেন ভোট চিন্তাই করা হতো, এখন আবার সেম ভাবে হচ্ছে যেভাবে নুরুল হুদাকে দিয়ে হাসিনা ভোট একটা চিন্তা করে কারচুপি করতো, এখন আবার আমাদের মনে হচ্ছে যে বিএনপি জামাত শিবির আবারও হচ্ছে এই যে গোলাম রাব্বানি বলেন কিংবা হচ্ছে আমাদের জসিমউদ্দিন বলেন, আর তাদেরকে নূর হুদা তারা ব্যবহার করতেছেন। আমরা বারবার করে এই কনসার্ন জানিয়ে এসেছি যে আপনারা এর আগে যে আচরণবিধি তারা সেট করেছেন কোনোটাই আপনারা স্ট্রিক্টলি পালন করাতে পারেন নাই, কিন্তু বরং প্রার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে আপনাদের অথর্ব পড়াশোনার কারণে, যে কে কার চেয়ে বেশি প্রতিযোগিতা করে আচরণবিধি লঙ্ঘন করবেন। আপনাদেরকে বৃত্তাঙ্গুলি দেখেছেন, হামিম প্রথম দিনে আচরণবিধি লঙ্ঘন করেছেন, সেটা আবার ফেসবুকে প্রচার করেছেন যে আপনারা কি করবেন দেখেন আমাকে। এবার সেই আচরণবিধি আপনার কোনো কাজ করতে পারেন না। আমরা আশঙ্কা জায়গায় জানিয়েছি যে নির্বাচনের দিনে আপনারা আমার সূত্র দেখাবেন, তারা বলছেন না আল্লাহ ভরসা আমরা দেখবো। এখন দেখতেছি কোন আল্লাহ ভরসা কি করতেছে কোথায় লঙ্ঘন হয়েছে একটু বলবেন, মানে বললেন আপনি যাদের কথা বললেন আচরণবিধি প্রথম লঙ্ঘন দেখেন, তারা বলেছে যে 100 মিটারের মধ্যে কোনো টোকেন দেওয়া যাবে না, কিন্তু আমরা দেখেছি ছাত্র দলের বিপদে আবিদ হচ্ছে পুরো ভোট কেন্দ্রে ঘুরতেছেন, কিন্তু একদম আমরা দেখেছি যে ছাত্রদল যারা আদু বাইরে আছেন আদু বাইরে এসে ভোট কেন্দ্রে একদম দরজার ভিতরে গিয়ে পর্যন্ত টোকেন দিয়ে আসতেছেন। এটা নির্বাচন কমিশন বলছেন 100 মিটারের ভিতরে ঢুকে যাবে না, আর তার তো একদম ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে টোকেন দিয়ে আসতেছেন। আমরা বিপরীতে ফোন দিলাম স্যারদেরকে যে স্যার এই কি পরিস্থিতি, আপনাদের লোকবল কোথায়, বলছে কি আমরা দেখতেছি সমস্যা নাই। আমি বললাম স্যার আমি তো এখানে আছি, আপনি এখানে আসেন, বলে আমি আসতে দেরি হবে। এই তার পরিস্থিতি। আপনাদের যে জিএস প্রার্থী বাকের সেও একই কাজ করেছে, আমাদের কাছে ফুটে যাচ্ছে, এই যে এখানে সে লিফলেট বিতরণ করেছে। আচ্ছা আমরা বলছি আচরণবিধি যদি লঙ্ঘন হয়, যেহেতু হচ্ছে কি তার কোনো স্ট্রিক্ট কোনো পদক্ষেপ দিতে পারেন নাই, কিন্তু তাহলে হচ্ছে সবার মধ্যে একটা প্রতিযোগিতা যে অন্য কিছু হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা তো কাম্য করেছিলাম, আশা করেছিলাম নির্বাচন স্ট্রিক্টলি পালন করবেন, কিন্তু আমরা কখনো কোনো কিছু দেখি নাই, কিন্তু তাদের কোনো দেখা পাওয়া যায় না। আমরা বারবার ফোন দিচ্ছি, তারা বলতেছে আমরা এখানে আসি, কিন্তু আমি স্টিল ওখানে দাঁড়ায় আছি, তাদের কোনো মানে ভ্রুক্ষেপ নেই। আমি দেখেন রোকে হলো বিষয়টাই বলি, যে রোকে হলে বললাম যে স্যার ব্যালট তো কারচুপি হচ্ছে, ভোট তো কারচুপি হচ্ছে, সাদিক ফরাদ আগে ভোট দিয়ে দিয়েছে, বলে যে সমস্যাটা সলভ করে দিয়েছি। কি সলভ করছেন যে আমরা হচ্ছে আরেকটা ব্যালট দিয়ে দিয়েছি মেয়েজিকে। আচ্ছা আমার প্রশ্ন সেটা হচ্ছে, এখন তো অলরেডি আমরা দেখেছি বিভিন্ন ভোট কারচুপির বিষয়টি সামনে এসেছে, এখন যে ফলাফলই আসবে সেই ফলাফলের উপরে কি আপনারা ভরসা রাখছেন? আরেক সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বললেন যে বিগত দিন নির্বাচনের সাথে তুলনা করলেন, একেবারে ভরাডুবি বা কারচুপির কথা বললেন আপনি, মানে ওই মাত্রায় হয়েছে নাকি? ওই মাত্রায় হয়েছে, মানে এটা কি একটা পলিটিক্যাল রেটরিক নাকি কোনো প্রমাণ আপনাদের হাতে আছে? আপনি সরে দাঁড়াবেন, মানে ধরেন একজন প্রার্থীর কথা বললেন, প্রথম কথা হচ্ছে প্রমাণ আছে, মানে প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে আমরা এমন কোনো ডাকসু চাই নাই, কিন্তু আপনি কারচুপিতে কারচুপি স্বল্প মাত্রা বৃহৎ মাত্রা সেটা ম্যাটার না করে না, কিন্তু কারচুপি শিক্ষার্থীরা কখনো এমন ডাকসু কাম্য করে নাই। সেই জায়গা থেকে আমরা বসে সিদ্ধান্ত নেব যে আমরা কি করবো, ডাকসু নির্বাচন বর্জন করবো নাকি আমরা গ্রহণ করবো, সেটা আমরা আলাপ আলোচনার বিষয়ে আমরা সেই সিদ্ধান্ত জানিয়ে দেবো। থ্যাংক ইউ।